Hello everyone, as always this is Maruf Ahmed with you. Xiaomi এর নোট সিরিজ মোটামুটি প্রতিবারই বেশ সাড়া ফেলে। এবারও তারা লঞ্চ করেছে নোট 8 প্রো, যেটা সম্পর্কে আমার ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। তো আর সময় নষ্ট না করে সরাসরি রিভিউতে চলে যাচ্ছি। এবং ভিডিও শুরু করার পূর্বে ধন্যবাদ আমাদের স্পন্সর টেকমanob বিডিকে, যারা আমাদেরকে রিভিউটি তৈরি করতে হেল্প করেছে। এই ডিভাইসটি অথবা অন্য যে কোনো ডিভাইস বা গ্যাজেট প্রয়োজন হলে তাদের বসুন্ধরা অথবা যমুনা ফিউচার পার্ক শাখায় যোগাযোগ করতে পারেন। নিচে ডেসক্রিপশনে তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে। একটা ডিভাইস হাতে নিয়ে প্রথমে নজর পড়ে ডিভাইসের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিকে। তাই প্রথমে এই ডিভাইসের বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন দেখে নিই। পূর্বের নোট 8 প্রো এর মতোই এটাতেও তারা ফ্রন্ট এবং ব্যাক দুপাশেই গ্লাস বিল্ড দিয়েছে। দুই পাশেই কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন থাকছে, কিন্তু শত হলেও গ্লাস তো এই জন্য দাগ ছোপ এবং ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আপনাকে প্রতিনিয়ত ডিল করতে হবে। এ থেকে দূরে থাকার জন্য আপনাকে ব্যাক কভার বা স্কিন ইউজ করতে হবে। কিন্তু এত সুন্দর একটা অ্যাট্রাকটিভ কালারের মধ্যে কেস ইউজ করতেও ইচ্ছে করে না। যাই হোক, সেফটি ফার্স্ট। ডিভাইসের ডান পাশে পাবেন পাওয়ার বাটন এবং ভলিউম রকার। দুটো বাটনে যথেষ্ট ক্লিকই ছিল। ডিসপ্লের নিচের দিকে আছে 3টে অনস্ক্রিন বাটন। বাম পাশে আছে হাইব্রিড সিম স্লট, যেখানে দুটো সিম অথবা একটি সিম এবং একটি মেমোরি, যেটা আপ টু 256 জিবি পর্যন্ত ব্যবহার করতে পারবেন। ফ্ল্যাপের মধ্যে রাবার আছে, এর মানে এটা মোটামুটি ভাবে ওয়াটার স্প্ল্যাশ রেজিস্ট করতে পারবে। যদি আপনি মনে করেন যে আপনার বেশি স্টোরেজ প্রয়োজন, তাহলে আপনাকে বলবো 664 না নিয়ে 628 জিবি এর সাথে যেতে। নিচের দিকে আছে অডিও আউটপুট পোর্ট, ইউএসবি টাইপ সি এবং লাউড স্পিকার গ্রিল। আর স্পিকারের সাউন্ড কোয়ালিটি আমার কাছে যথেষ্ট লাউড মনে হয়েছে। আর এয়ার ব্লাস্টারের জন্য আপনি চাইলে ডিভাইসকে বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্সের রিমোট হিসাবে ব্যবহার করতে পারবেন। ব্যাকপার্ট কার্ভ এবং গ্লাস বিল্ড বলে অনেক সলিড একটা ফিল পাবেন। হ্যাঁ, তুলনামূলক কিছুটা ভারী লাগবেই। UFS 2.1 স্টোরেজ আছে, যার জন্য আপনার ইউজার এক্সপিরিয়েন্স আরও দারুণ হবে। আর হ্যাঁ, সাথে NFCও আছে। আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিওগুলো বানানো হয়, তাই লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আশা করি আমাদের সাপোর্ট করবেন। নোট 8 প্রো এর মধ্যে 19.5:9 অ্যাসপেক্ট রেশিও যুক্ত 6.53 ইঞ্চের IPS LCD প্যানেলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা আসলে একটি ফুল HD প্লাস ডিসপ্লে। ডিসপ্লে রেজুলেশন 1080x2340 পিক্সেলস এবং পিক্সেল ডেন্সিটি অলমোস্ট 395 ppi। সো ডিটেলস গুলো বেশ ভালোভাবে লক্ষণীয়। এই রেঞ্জের মধ্যে এটা দারুণ একটা ডিসপ্লে। কালার থেকে শুরু করে ডিটেলস এবং শার্পনেস সবই অন পয়েন্ট। ডিসপ্লেটির ডেলাইট ভিজিবিলিটি বেশ ভালো ছিল, বেশ ভাইব্রেন্ট কালার শো করতে সক্ষম। এর টাচ এবং টাইপিং রেসপন্স বাটার স্মুথ ছিল। ডিসপ্লে ডিজাইনের মধ্যে তেমন নতুন কিছু নেই। ডিসপ্লের চারপাশে পূর্বের তুলনায় বেজেল অনেক কম, যার জন্য এবার স্ক্রিন টু বডি রেশিও বেশি। ডিসপ্লের উপর দিকে আছে Xiaomi ডিউড্রপ নচ, যেখানে থাকছে ফ্রন্ট ফেসিং ক্যাম এবং এর পাশে আছে ছোট্ট একটি নোটিফিকেশন লাইট। আর এর উপরে থাকছে ইয়ারপিস থেকে মডারেট সাউন্ড পেয়েছি। আর গ্লাস প্রোটেকশনের জন্য তো কর্নিং গরিলা গ্লাস আছেই। সব মিলিয়ে ভালো কোয়ালিটি একটা ডিসপ্লে পাচ্ছেন। আর দয়া করে কেউ এটাকে অ্যামোলেড প্যানেলের সাথে কম্পেয়ার করে শুধু আশাহত হবেন না। এবারের হার্ডওয়্যার সেকশনে মুভ করছি। এবারে Xiaomi এই ডিভাইসের মধ্যে মিডিয়াটেকের চিপসেট ব্যবহার করেছে। হঠাৎ করে Xiaomiর কেন এদিকে আসা সেটা সঠিক ক্লিয়ার না, এক্সপেরিমেন্টও হতে পারে। এই ডিভাইসের মধ্যে ব্যবহার করা হয়েছে Helio G90T চিপসেট, যেটা 12 ন্যানোমিটার বেসড। আছে অক্টা-কোর প্রসেসর, যার দুইটি কোর A76 আর্কিটেকচারের এবং ক্লক স্পিড 2.05 GHz। পরের 6টি F55 আর্কিটেকচার এবং ক্লক স্পিড 2.0 GHz। সাথে আছে মালিয়ের জিপিইউ। চিপসেটটি গেমিং ফোকাসড। ক্লক স্পিড কম হলেও প্রথম কোরগুলো লেটেস্ট আর্কিটেকচারের, তাই চিপসেটগুলো থেকে দারুণ পারফরমেন্স পাবেন নিঃসন্দেহে। পাবজি বাই ডিফল্ট হাই গ্রাফিক্সে চলেছে। পাবজি ছাড়া অন্যান্য গেমসগুলো আমি ভালোভাবে খেলতে পেরেছি সুন্দর গ্রাফিক্স ডিটেলসের সাথে। ইভেন মাল্টিটাস্কিং করছি খুব ফ্লুইড ভাবে। কিন্তু হ্যাঁ, একটা কিন্তু থেকেই যায়, সেটা হচ্ছে হিটিং আপ ইস্যু। হ্যাঁ, হিটিং আপ পেয়েছি। 30 থেকে 40 মিনিট পাবজি খেলার পরে ডিভাইস প্রায় 43 থেকে 44 সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা উঠেছিল, যেখানে রুম টেম্পারেচার ছিল 30-এর আশেপাশে। এখনই এই অবস্থা, গরমের সময় কি না কি হয় সেটা কে জানে। আপনি মেইনলি ক্যামেরার আশেপাশে গরম অনুভূত করবেন এবং অনেক সময় ধরে গেমস খেলার পরে পারফরমেন্স কিছুটা স্লো ডাউন করে, কিন্তু তাপমাত্রা স্বাভাবিক হয়ে গেলে এগুলো সব ঠিক হয়ে যায়। সাধারণ ডে টু ডে ইউজে তেমন হিটিং আপ ইস্যু পাবেন না। যারা ফোনের মধ্যে খুব বেশি গেমস খেলেন তাদের জন্য এই হিটিং আপ ইস্যু কিছুটা সমস্যা ক্রিয়েট করবে, কিন্তু এমনিতে ওভারঅল দারুণ গেমিং পারফরমেন্স পাবেন। নোট 8 প্রো এর রেয়ারে কোয়াড ক্যাম আছে, যেখানে মেইন শুটার 64 মেগাপিক্সেলের এবং এর অ্যাপারচার f1.8। এর সেকেন্ডারি ক্যামেরাটি ডেপথ সেন্সিং ক্যামেরা, যেটা 2 মেগাপিক্সেল। আলট্রা ওয়াইড লেন্স 8 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। তো এই ক্যামেরা দিয়ে ডে লাইটে অনেক ভালো কিছু শুট নিতে পারবেন। ডে লাইটে তোলা ছবিগুলোতে ডিটেলস এবং শার্পনেস ঠিক আছে, ইভেন এক্সপোজার লেভেলও চলে, যদি এটা মাঝে একটু এদিক ওদিক হয়ে যায়। ডে লাইটের রেয়ার স্যাম্পলে আশা করি আপনারা সন্তুষ্ট হবেন। এআই মুড আছে, যেটা অন করে ছবি তুললে বিশেষ করে আপনার ছবির কালারগুলোকে কিছুটা বুস্ট করবে, যেটা ক্ষেত্র বিশেষে ভালো লাগতে পারে। রেয়ারের পোর্ট্রেট মোডের ক্ষেত্রে এজ ডিটেকশন সুন্দর। ডেলাইটে চাইলে সুন্দর কিছু পোর্ট্রেট ছবি নিতে পারবেন। আশা করি স্যাম্পলগুলো দেখলে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। ছবি তোলার পর ব্লারের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন। এর পাশাপাশি ব্যাকগ্রাউন্ডের বোকে টাইপ পরিবর্তন থেকে শুরু করে আর বেশ কিছু কাস্টমাইজেশন ফিচার আছে। আলট্রা ওয়াইড লেন্স দিয়ে যে ছবি আসবে সেটা দিয়ে হয়তো কাজ চালিয়ে নিতে পারবেন, কিন্তু ছবির ডিটেলস এবং শার্পনেস কমে যাবে এবং ছবি সফট মনে হবে। ম্যাক্রো দিয়ে আপনি খুব কাছে থেকেও ফোকাস করে কোনো ছবি তুলতে পারবেন। এটার রেজাল্ট চলে, তেমন আহামরি কিছু না।
ফ্রন্টে 20 মেগাপিক্সেল ক্যামেরা থেকে ডে লাইটে আপনি ভালো ডিটেলস সহ সেলফি নিতে পারবেন, কিন্তু হ্যাঁ ডিরেক্ট লাইটে ফ্রন্টের পোর্ট্রেটের ব্যাকগ্রাউন্ড একেবারে ঝলসে দেয় মাঝে মাঝে, মানে ঠিক মতো এক্সপোজ করতে পারে না। আর এর সাথে রেজ ডিটেকশন ঠিক আছে। আর লো লাইটে দুটো ক্যামেরার ছবির মধ্যে ডিটেলস কমে যায় এবং নয়েজের উপস্থিতি পাবেন। 64 মেগাপিক্সেল দিয়ে ছবি তোলার জন্য ডেডিকেটেড অপশন আছে। এই মোডে ছবি তুললে ভালো পরিমাণ ডিটেলস পাবেন এবং ছবির সাইজও বেশ বড় সড়ো হয়ে যাবে। 1080p তে 30 ফ্রেমে মোটামুটি স্টেবল ভিডিও করতে পারবেন যেহেতু ইআইএস আছে, কিন্তু 4K তে সুবিধা পাবেন না। 1080p ভিডিওতে আমার কাছে ডিটেলস কিছুটা কম মনে হয়েছে। ফ্রন্টের ক্ষেত্রেও আপনি 1080p তে মোটামুটি স্টেবল ভিডিও করতে পারবেন। তো সব মিলিয়ে ক্যামেরা আমার কাছে ভালোই লেগেছে। নোট 8 প্রো এর মধ্যে Xiaomi MIUI 10 ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড পাইয়ের উপর। MIUI প্রচুর ফিচার বহুল একটি স্ক্রিন, যেটা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি, তাই আজকে আর এটা নিয়ে তেমন কিছু বলবো না। আমি আমার ব্যবহারকালে মেজর কোনো বাগ পাইনি, যদিও বক্স থেকে বের করার পরে আমি ছোট একটি আপডেট পেয়েছি। সিকিউরিটির মধ্যে আছে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক, দুটোই দারুণ ফাস্ট ছিল, বিশেষ করে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যেটা ক্যামেরার নিচের দিকে। প্রথম দিকে হয়তো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যবহার করতে একটু প্যারা লাগবে, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর এই ডিভাইসের সিকিউরিটির ক্ষেত্রে ফেস আনলক প্রাধান্য না দেয় ভালো। ব্যাটারি লাইফ এই ডিভাইসের আরেকটি প্লাস পয়েন্ট। 4500 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং এ থেকে আপনি সাধারণ ব্যবহারে অনায়াসেই 2 দিন পার করে নিতে পারবেন। মিড ইউজে প্রায় 1 দিন চলে যাবে। আমি হাই ইউজ করে স্ক্রিন অন টাইম পেয়েছি প্রায় 7 ঘন্টার কাছাকাছি। এর চিপসেটটি পাওয়ার এফিশিয়েন্ট হলে হয়তো আরো ব্যাকআপ বেশি পাওয়া যেত। আর বক্সের মধ্যে 18 ওয়াটের ফাস্ট চার্জার পাবেন, যেটা দিয়ে ব্যাটারি ফুল চার্জ করতে 2 ঘন্টার আশেপাশে সময় লাগবে। বর্তমানে এর প্রাইস কিছুটা বেশি যাচ্ছে, কিছুদিন ওয়েট করলে আশা করি প্রাইস হাতের নাগালে চলে আসবে। আমি বলবো আপনার যদি গেমিং এর হিটিং আপ ইস্যু তেমন কোনো সমস্যা না করে থাকে, তাহলে ডিভাইস আপনি আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। সো ফ্রেন্ডস, এই ছিল Redmi Note 8 Pro এর ফুল রিভিউ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। কোনো প্রবলেম বা কোয়েশ্চেন থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত আপনার সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।